হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। দিবাকর অপর্ণা অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে পুরো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। ঘড়িতে সময় হয়েছে প্রায় 7টা মতো। তো 7টে মতো। তো এখন আমরা যে স্টেশনে কৃষ্ণনগর স্টেশন থেকে ভিডিওটা শুরু করছি। বাড়ি থেকে এতটাই তাড়াহুড়া ছিল যে ভিডিও স্টার্ট করার কথা ভুলেই গিয়েছিলাম, মানে মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। তো তারপর রেডি হয়ে পুরো 7টার দিকে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি মুর্শিদাবাদ, মানে হাজারদুয়ারি। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই, তোমরাও সঙ্গে থাকো, সাথে থেকো এবং পাশে থেকো। তো দেখো যে কৃষ্ণনগর স্টেশনে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এতটা সকালে তো ওঠার কোনো অভ্যাস নেই, আর উঠে স্নান টান করে রেডি হয়ে তো তারপর বেরোলাম। তো সেই কারণের জন্য চোখ মুখগুলো ওরকম দেখা যাচ্ছিল আর কি, মানে ঘুম ঘুম চোখ একটা। তো এই দেখো একটা ট্রেন চলে এসছে, এটা যাচ্ছে হচ্ছে শিয়ালদার দিকে। তো এই ট্রেনটা চলে গেল, তো তারপর এই ট্রেন লালগোলা আসছে, তো আমরা যাবো লালগোলায়। তো এখন ট্রেন ঢুকে পড়েছে, তো চলো ট্রেনে উঠে নিই, তো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো ট্রেনে উঠেও পড়েছি। আর এই চূর্ণী নদীর ওপর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তখন এই যে ভিডিওটা একটু করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য। তো তোমরা তো সকলেই জানো কৃষ্ণনগরের পরে এই চূর্ণী নদীটা পড়ে। আর দেখো রাস্তার কাজ হচ্ছে, বেশ ভালোই দেখা যাচ্ছে সকালের মানে পরিবেশটা, পুরো সুন্দর একটা পরিবেশ। আর এই দেখো ট্রেনে বসে সবাই মুরগির মতো আর কি জিম হচ্ছে একটু একটু করে, আরে ঘুম ঘুম চোখ ঢুলুমুলু খাচ্ছে শুধু। আর এই দেখো বলতে না বলতেই চলে এসেছি মুর্শিদাবাদ। তো ওই যে নামবো ট্রেন থেকে, তো সেই জন্যই দরজার পাশে এসে দাঁড়িয়েছি। আর এই যে ট্রেন ঢুকেও গেছে মুর্শিদাবাদ স্টেশনে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। দেখো আমার তো খুবই আনন্দ লাগছে যে ফার্স্ট টাইম এতটা দূর এসেছি। আর আগে তো কখনো আমি এতটা দূর আসিনি। আর যেহেতু মানে প্রথমবার এসেছি, একটু এক্সাইটমেন্ট একটু বেশিই ছিল। তো সেই কারণের জন্য দেখো ভিডিওগুলোও কিন্তু করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য। হ্যাঁ, আর একটা লোক থাকলে ভালো। কথা পারলে দেখতে পাবেন, জগৎ থেকে বাড়িতে গেলে সেই জিনিসটা দেখতে পাবেন। কালকে থাকে এটা হাজারদুয়ারিটা করতে হবে না, শুক্রবার। আয় বড় সাবধান। হ্যাঁ এত দূর ট্রেন। ভিজিট করছেন সবচেয়ে বড় জায়গা হাজারদুয়ারিতে মন্দির, এটা হচ্ছে মেন জায়গা। হ্যাঁ, আজকে তো শনিবার শুক্র যায় না। স্পট আছে, লেখা নেই কিছু। এই যে মূর্তিগুলো কার, সুড়ঙ্গ, নাচমহল, মিউজিয়াম, মন্দির, নবাবের শত্রুগড় বল, নবাবের জলকলি জায়গা, বিচারঘর, চিড়িয়াখানা। গাইড দেবো, বুঝিয়ে দেবে কোথায় কি আছে। না না 100 টাকা নেবে। না না, গাইড ছাড়া। তো দেখো টিকিট কাটার পরেই গাইড আমাদেরকে মানে গাইড দেওয়ার জন্য আর কি অনেক রকমভাবে বোঝাচ্ছিল যে তোমরা একটা গাইড নাও, 100 টাকা নেবে, তোমাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবে, সব কিছু বলে দেবে। তো আমরা বললাম না, আমরা গাইড নেব না, আমরা নিজেরাই ঘুরবো একা একা। গাইড নিয়ে কে গাইডের পেছন পেছন ঘুরবে, আমরা নিজেরা যেটুকু বুঝবো সেটুকুই ঘুরবো। তো দেখো প্রথমে এই সুড়ঙ্গ পথটা দেখে নিলাম।
তো ওই পাশে না একটা সুন্দর জায়গা আছে ভিডিও করার জন্য, আমার তো বেশ ভালোই লেগেছে। আর আমি না ইউটিউবে ফেসবুকে শর্টটা আপলোড করেছি, খুবই সুন্দর লেগেছে আমার জায়গাটা। তো তারপর চলে এসেছি এই যে গোলাপ বাগানে, মানে কাঠগোলা মানে মানে গোলাপের বাগান, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখো অনেক গোলাপ ফুটেছে, আর হয়তো অন্য সিজনে আরও বেশি ফোটে, কিন্তু যে কটাই ফুটেছে না কেন মানে খুব সুন্দর লাগছে। তো ওই যে আমি আর শাশুড়ি মা ভিডিও করে নিচ্ছিলাম দুজনা মিলে। আর ও মানে গিয়েছিলাম তো তিনজনা, তো একজনা ভিডিও করে দিচ্ছিল, ফটো তুলে দিচ্ছিল, আর আমরা দুজনা হচ্ছে কি এরকম ঘোরাঘুরি করছিলাম। আর সবাই কত সুন্দর সেলফি তুলছে, সবাই কত সুন্দর করে মানে ভিডিও করে নিচ্ছে। পরে বাড়িতে আসার পরে অনেক ভিডিওগুলোই দেখেছি হাজারদুয়ারির, তো আমারও খুব ভালো লেগেছে। আমিও ভাবছি যে পরে আবার যখন যাবো এই জায়গাগুলোতে তখন এখানে এমনভাবে ভিডিও বানাবো। তো এবার তো ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমি তো জানতাম না সব কিছু, তো এবার তো সব কিছু জেনে গেছি। আর যে শুক্রবার বন্ধ থাকে, তো প্রথমে যখন শুনলাম যে শুক্রবার বন্ধ থাকে তখন না মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে বলে না যে মন খারাপের মাঝেও কিছু মানে ভালো কিছু হয় আর কি, তো সেই কারণে দেখো এখানে এসে যে সবাই বোট চড়ছে, তো আমরা চড়িনি। এই যে দেখো কতটা সুন্দর জায়গাগুলো, ফুলের বাগান। তো আমি আবার বলছিলাম এখানে মূলো গাছ, সবজি চাষ করেছে, মানে পাতাগুলো অনেকটা সেই রকমই লাগছিল, তো সেগুলো আর কি বলা বলি করছিলাম। আর এখান দিয়েও ভিডিও টিডিও বানিয়ে নিয়েছি, ছোটো ছোটো ভিডিওগুলো। আর তারপর দেখো খুব সুন্দর একটা জায়গা, আর এখানে না প্রচুর মাছ আছে, চলো তোমাদেরকেও দেখাই কত মাছ আর কি, কত বড় বড় সাইজ। আর ফোনের মধ্যে তো ছোটো লাগছে, কিন্তু সামনে থেকে আর অনেকটাই বড়, বেশ পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল ধরি একটু, কিন্তু ওই যে ধরা যে বারণ, তো সেই কারণে তারপরে দেখো 30 টাকা শোধ হয়েছে। প্রায় আমাদের 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লেগে গেছে এই পুরো কাঠগুলোটা ঘুরতে। তো সব জায়গা ঘুরে সুন্দর করে মানে ঘোরাঘুরি হয়ে গেছে। তো যখন বেরোবো তখন দেখি বা সাইডে একটা পাখি মাছ টাছ দিয়ে মানে অনেক ধরনের পাখির একটা ঘর, তো এই ঘরটায় ঢুকলাম। তো দেখো অনেক ধরনের পাখি আছে, তো পাখিগুলোর নামগুলোও বেশ মানে সুন্দর ছিল, যা মানে দু একটা পাখির নাম পড়ে অনেকটাই হাসি পাচ্ছিল, এটাই আর কি, যে পাখির নামও এমন হয় আর কি। তো দেখো এই অনেক ধরনের পাখি, তো সেটা তোমাদেরকে যে দেখাচ্ছি। আর জানো তো আমাদের বাড়িতেও না আগে এই ধরনের টিয়া পাখিগুলো ছিল, কিন্তু এই টিয়া পাখিগুলোর তো ঠোঁটগুলো কালো কালো, আমাদের বাড়িতে ছিল হলুদ ঠোঁটওয়ালা টিয়া পাখি। তো চলো কোনো একদিন না হয় তোমাদের ওই টিয়া পাখির গল্পগুলোও শোনাবো। তো এই টিয়া পাখিগুলো দেখে এখন মনে পড়ে গেল, তো সেই জন্য তোমাদেরকে একটু বললাম। তো দেখো কত ধরনের নাম, টিয়া পাখিরও কত নাম, আর বেশ ভালোই লাগছিল এত এত পাখি দেখে। আর এই পাখিগুলো দেখো মানে অনেকটা বড় বড় পাখি, তো দেখে পুরো মানে মনে হচ্ছিলো এগুলো পাখি না, মানে হাঁস মুরগির মতো এতটা বড় বড়। সামনের দিকে আরও আছে অনেক বড় বড়। তো চলো তোমরা পুরো ভিডিওগুলো দেখতে থাকো। তো এই দেখো, আর যাওয়ার পথে এই মাছগুলো দেখা যাচ্ছিলো, মাছগুলো দেখে মনে হচ্ছে খেলার মাছ আর কি, মানে ছোটোবেলায় তো সেটাই ভাবতাম যে হয়তো এই মাছগুলো দিয়ে খেলা করে বা কোনো মানে নকল কোনো কিছু, কিন্তু এখন দেখি যে না, পুরোই মানে আসলে এগুলো। তো তারপর দেখো ওখান থেকে বেরিয়ে আমরা এই যে কাঠগুলো থেকে বেরিয়ে যে পরোটা খেয়ে নিচ্ছি। আমি খাই বাবা, পরোটার দাম একটা পরোটা 10 টাকা, একটা কাঁচা লঙ্কা ফ্রি, আর তরকারিও আনলিমিটেড ছিল। জগৎ সেটের বাড়ি। তারপর দেখো চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। তো বাড়ির ভেতর যেহেতু ভিডিও করা নিষেধ, তো সেই কারণের জন্য আর ভিডিও করতে পারিনি। আর দুটো আয়না ছিল, মানে দেখার বিষয় যে আয়নাতে তোমার মুখ দেখা, তোমার নিজের মুখ নিজে দেখতে পারবে না আর কি, সারা শরীর দেখা যাবে কিন্তু মুখ দেখা যাবে না। তো এটাই হচ্ছে দেখার মতো একটু কিছু ছিল, তাছাড়া তেমন কিছুই নেই এর ভেতরে। তো আমার যেটুকু মনে হলো, আর এই বাড়িটাই যা দেখার। আর জানো তো এখানে এই জগৎ শেঠের বাড়ি ঢুকতেও 30 টাকা নিয়েছে, মানে এটা একটু অদ্ভুতই লাগলো যে মানে কাঠগোলায় 30 টাকা করে নিয়েছে, ঠিক আছে মানা যায়, কিন্তু এই জগৎ শেঠের বাড়িতে তেমন কিছুই নেই, তবুও 30 টাকা করে নিল। তো তারপর আমরা চলে এসেছি নাসিপুর রাজবাড়ি।
তো নাসিপুর রাজবাড়ির ভেতরেও না দেখার মতো তেমন কিছুই নেই, কিন্তু অনেক অনেক ঠাকুর আছে, তো এইটাই আর কি। তো এখন আমরা ভেতর দিকে প্রবেশ করছি। ভেতর দিকে লেখাই আছে যে জুতো খুলে ভেতরে প্রবেশ করুন, মানে ওখানে অনেক গপু টপু আছে, তো তো সেই কারণের জন্যই জুতো খুলে প্রবেশ করতে বলেছে। আর এইখানে দেখো মানে ভিডিও শ্যুট করার জন্য কিন্তু একদম সুন্দর জায়গা, নিলিবিলি একটা সুন্দর জায়গা। তো সেটাই আর কি বলাবলি করছিলাম। তো তো চলো আস্তে আস্তে তোমাদেরকেও ঘুরে দেখাই। এই দেখো এখানে না অনেক অনেক প্রচুর প্রচুর গপু আছে, খুব সুন্দর লাগছে, গোপুটা না দেখলে পরে নিয়ে বসে মানে আছে। জুম করে বোঝা যাচ্ছে তো না। সেটাই আর কি বলাবলি করছিলাম, এত মানে সুন্দর গপু লাগছে। নীলা কত কীর্তন গোপী। করবে আর কি এই সখীদের নিয়ে, সেই জন্য সখীগুলোকে আগে বসিয়েছে আর গপু ভেতরে বসেছে। না আমি খেয়াল করিনি। আর গোপুর ওই যে ভেতরে রয়েছে সখীকে নিয়ে নীলা করা। তো তারপর দেখো ওইখান থেকে বেরিয়ে তো তারপর দাঁড়াও, চলে এক এসছে যে আর একটা জায়গায়, এই জায়গাটার নাম না এখন আমার মনে পড়ছে না। তো এই দেখো একটা গাড়ি, এই গাড়িটাই আগেরকার সময়ে রাজা কিনেছিল আর কি 80 টাকা দিয়ে, তো সেটাই দেখার মতো। তো এই গাড়িটা দিয়ে অনেক অনেক মানে থালা বাসন আছে, তো এই যে রূপোর জিনিসপত্র নাকি এগুলো আমি সঠিক জানি না, মানে যেটা বললো আর কি সেটাই। তো অনেক পুরোনো যুগের, তো তো সেগুলোই আর কি দেখার বিষয়। তো এখানে ঢুকতে না 20 টাকা করে নিয়েছিল। তো সব কিছুই তোমাদেরকে বলে দিচ্ছি আস্তে আস্তে, তোমরা যাদের আইডিয়াটা পেয়ে যাও যে কত কী খরচা হয় না হয়। তো দেখো এই যে একটা সেই আগেরকার যুগের গাড়ি, তো বেশ ভালোই লাগে। সব জায়গায় তারপর দেখো চলে এসেছি এই যে আগেরকার যুগের পুরোনো থালা বাসন দেখতে। তো এগুলো না প্রচণ্ড প্রচণ্ড বড় ছিল, কিন্তু ওই ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে আর কি। তো ওই গাইডগুলো বলেছিল এই কড়াই আর কি আগেরকার যুগে রান্না হতো, আর ওই যে ওই পাশে যে কড়াইগুলো, ওই কড়াইগুলোতে জিলেপি বানানো হতো। তো দেখো এই যে এই কড়াইগুলো দেখে আর কি হাসছিলাম। আর এদিকে দেখো অনেক জাতা আছে, তো এগুলোকে জাতা বলে কিনা সঠিক জানি না, কিন্তু আমি জাতাই বলি, তো সেই কারণের জন্য এগুলোতে চাল গম ডাল এগুলো সব পেশাই করা হতো। তো সেগুলোই আর কি দেখাচ্ছিলাম, দেখো কত বড় বড় এক একটা। তো এই আর কি। তো তারপরে চলে এসছে যে নিমু খারাম যেতে এখানে আর কি রাজাকে আর কি 7 দিন বন্দি করে রেখে নিয়েছিল, তো সেই কারণে জন্য। আর এইখানটাই ছিল আগেরকার যুগে একমাত্র মানে নামাজ পড়ার একটা মন্দির। তো এখানে নামাজ পড়া হতো, তো সেইটাই আর কি তোমাদেরকে দেখালাম। তো তারপরে চলে যাচ্ছি 1100 কবরে। তো এই যে 1100 কবরে চলে এসেছি, চলো এখানটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এরম নবাব মির্জাপুরের আছে কবর, পায়রার কবর পাবেন, হাজারদুয়ারি কে বানিয়েছিল, সব কবরগুলো জানতে পারতেন না গাইড। এখানে কি 1100 কবর না? পা চাপে না তাহলে হট করে। মিলনের কবর আছে বিহার রাজমহলে, মিলন বাদে 4 ছেলের কবর এখানে আছে পর পর। যদি আসুন এই এখানে যে কবরটি আপনারা দেখছেন ইনি হচ্ছেন সেই নবাব মির্জাফর। নবাব মির্জাফরের ভালো নাম হচ্ছে সুজাল মুলক হাসমুদ্দৌলা সৈফদ আলী জান নবাব মীর মোহাম্মদ জাফর আলী খান বাহাদুর। 1765 সালে নবাব মির্জাফর কুষ্ঠ রোগে মারা গেছিল। মির্জাফরের দুই পাশের দুই কাকার কবর। মির্জাফরের বাবা সৈয়দ হোসেন নাজাফি, এরা ছিল নাজাফ দেশের লোক, ইরাকের লোক ছিল। আর এই ঘরের ভেতরে যে কবরগুলো, কোনো মহিলারা বাইরে কোনো পরপুরুষকে মুখ দেখাতো না, তার সঙ্গে পর্দা নাছিল, পর্দার আড়ালে থাকতো। সেই কারণে বেগমদের কবরগুলো ঘরের মধ্যে। মির্জাপুরের 3টে বেগম ছিল, প্রথম শাহখানা বেগম, দ্বিতীয় মুন্নি বেগম, তৃতীয় বাপু বেগম। এই ঘরের মধ্যে প্রথম বেগমের কবর আছে শাহখানা বেগমের। এই ঘরের মধ্যে শাহখানা ওই যে একটা, এই যে দুটো আর একটা যাওয়া
হীরা আর পান্না। এই হীরা পান্নার কাজ ছিল পিওনের চিঠি নিয়ে যাওয়া আসার কাজ ছিল। ইংরেজরা বাদ পাখি ছেড়ে দেয়, ছেড়ে তাদেরকে মেরে দেয়, তারপর মির্জাফর ফ্যামিলিরা খবরটা করে রাখেন এখানে। এখানে যতগুলো কবর দেয় সব মির্জাফর পরিবার। এখন যারা মারা যাচ্ছে নিয়ে এসে এখানে কবর দেয়, বাইরে কোনো লোকের খবর দেয়। এটা তাদের পার্সোনাল প্রপার্টি। কাকা না না এটা এটা নবাব সিরাজদৌল্লা। আর ওগুলো হচ্ছে কাকা। এই দুটো কাকা, এই যে দুটো। আর ওই যে ওইখানে হচ্ছে পায়রা। পায়রার। চলো একটু এই যে কাকা, এই যে কাকা, এই যে এক বেগম, এই যে ছোট বেগম, এটা মানে বড় বেগম, বুঝলা, ওই জন্য ভালো। জ্যান্ত খবর দিয়েছিল। এই একটা গভর্নমেন্ট কাজের কাজ করেছে এতক্ষণ পর। সিঁড়িতে উঠে ডান দিকে। এতক্ষণ সব জায়গায় 20-30 টাকা করে, এটা হচ্ছে ফ্রি 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 ফ্রি। ওই খবর এই যে এখানে হয়তো দিচ্ছে। চিন্তা হয় জল খাও ঠিক হয়ে যাবে। না তুই হাসপাতালে যাতেই হবে, তুমি যা কও না কও, মেয়ে মানুষ। তো সারাদিন ঘোরাঘুরি করার পর না আমার 1:30 হয়ে ঢোকার আগে দিয়ে ঘুম ভেঙেছে, মানে যে ট্রেনে উঠে এতটা দূর শুধু ঘুমিয়েছি। মানে কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর। তো আমি ঘুমিয়েছি, যে মুড়াগাছা এসে খাবার কিনেছিল, তো সেই খাবারটা খেয়ে যে মুড়াগাছা ভিডিও করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। আর এদিকে না প্রথমে সিট পেয়েছিলাম, তো সেই কারণের জন্য একটু ঘুমাতে পেরেছিলাম। আর কোনোদিন এরকম ঘুমাইনি, আজ যতটা ঘুমিয়েছি। তো চলো ট্রেন আবার চেয়ে দিয়ে আছে, তারপর 2-1 স্টেশন পরে আমাদের কৃষ্ণনগর। তো চলো বাড়িতে যাওয়া যায়। তো তারপর দেখো বাড়িতে চলে এসেছি, যে সন্ধ্যার সময় পুরো বাড়িতে ঢুকেছি। আর এই যে সোয়েটার খুলে নিয়েছি। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করবো। আশা করি ভিডিওটা দেখে তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। তো চলো টাটা, বাই বাই।